আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসে আমরা দাগ কাটা চেকের ধারণা নিব। আমরা এই ক্লাসে দাগ কাটা চেক নিয়ে পড়ব, কিন্তু এর যে প্রকারভেদ আমরা একটু আগে পড়েছিলাম, সাধারণভাবে দাগ কাটা চেক এবং বিশেষভাবে দাগ কাটা চেক, এইটা আমরা এই ক্লাসের পরবর্তী ক্লাসে পড়বো। কিন্তু এই ক্লাসে আমরা দাগ কাটা চেক নিয়ে একটা প্রপার আইডিয়া নিব। আচ্ছা, তো দাগ কাটা চেক কি দেখো, বাহক বা হুকুম চেকের উপরে সাধারণত বাম পাশে, অর্থাৎ উপরে এবং বাম পাশে কিছু লিখে বা না লিখে আড়াআড়ি দুটি দাগ দিলে ওই চেককে দাগ কাটা চেক বলে। অর্থাৎ একটা চেকের উপরে বাম পাশে যদি দাগ দেওয়া হয় তখন সেটিকে আমরা একটি দাগ কাটা চেক বলে গণ্য করি। দেখো, এই একটা চেক অর বেয়ারার, মানে এটা কিন্তু একটা বেয়ারার চেক ছিল, কিন্তু এইটার উপরে বাম পাশে দুটি আড়াআড়ি দাগ দিয়ে একে দাগ কাটা চেকের রূপান্তর করা হয়েছে। এরূপ চেকের অর্থ, এটা ইম্পর্টেন্ট, দেখো, সরাসরি ব্যাংক থেকে সংগ্রহ করা যায় না, কোনো ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করতে হয়। অর্থাৎ নর্মালি এইটা সংগ্রহ করা যাবে না। কিভাবে করা যাবে? কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টের থ্রুতে এইটা করতে হবে। অর্থাৎ আমি এখানে চেকটা নিয়ে জমা দিলাম, আমাকে ক্যাশ টাকা দেবে না, বলে ভাই আপনার ব্যাংক অ্যাকাউন্ট দেন, আমার ব্যাংক অ্যাকাউন্টের থ্রুতে আমাকে এই টাকাটি পরিশোধ করা হবে। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে এর কিছু বৈশিষ্ট্য। তো উপরে, আচ্ছা আমরা কিন্তু এটা দেখে নাও, এই যে চেকটা আছে, চেকের দুই পাশে দেখো উপরে বাম পাশে থাকছে। এখন এইখানে কিছু লেখা থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি লেখা না থাকে তাহলে সেটি হবে সাধারণভাবে দাগ কাটা চেক, যদি কিছু লেখা থাকে তাহলে সেটি হবে বিশেষভাবে দাগ কাটা চেক। এবং এই চেকটা বাহক চেক হোক বা হুকুম চেক হোক, যে কোনো চেক হোক, আমরা কিন্তু চাইলেই দুটি আড়াআড়ি দাগ কেটে এটাকে একটি দাগ কাটা চেকে পরিণত করতে পারি। এখন বলতে পারো ভাই এটা কি ছাপা থাকবে? না, আমরা নর্মাল চেকে নিজের হাতে টেনে কাজটা কিন্তু করে ফেলতে পারি। ওকে, সো এবার আমরা বৈশিষ্ট্য দেখি। দেখো, উপরে বাম দিকে দুটি কোনাকুনি দাগ আমরা দেখেছি, দাগের ভিতরে কিছু লেখা থাকতে পারে আবার নাও থাকতে পারে। যদি লেখা থাকে তখন সেটা হবে বিশেষভাবে দাগ কাটা চেক, যদি না থাকে তখন সেটি হবে সাধারণভাবে দাগ কাটা চেক। এখন ভাই কিছু লেখা থাকলে কি হবে, কিছু না লেখা থাকলে কি হবে, এটা কিন্তু আমরা পরবর্তী ক্লাসে খুব ভালোভাবে জানবো। প্রাপকের নাম অবশ্যই উল্লেখ রাখতে হবে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট এইটা কে পাবে? প্রাপক পাবে। কিভাবে পাবে? অ্যাকাউন্টের থ্রুতে। সো কার অ্যাকাউন্টে যাবে এটা তো অবশ্যই চেকে লেখা থাকবে। সো অবশ্যই এইখানে নাম কিন্তু লেখা থাকা লাগবে, আদারওয়াইজ এই চেক কিন্তু গণ্য হবে না। আমি নাম লেখা নাই, নিয়ে ডাক্তারে দিলাম, কাজ কিন্তু হবে না। নাম অবশ্যই লেখা থাকা লাগবে যে কার নামে যাবে। আচ্ছা, এই চেকে টাকা ব্যাংকের কোনো হিসাবে জমা দিয়ে ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করতে হবে, অর্থাৎ ব্যাংকের কোনো অ্যাকাউন্টে জমা দিয়ে সেখান থেকে উত্তোলন করতে হবে। এই চেক চুরি হলে বা হারিয়ে গেলে সহজে টাকা উঠাতে পারে না। চেকটি হারিয়ে গেছে বা চুরি করেছে, যদি ব্যাংকে নিয়ে যায় যে ভাই টাকা দাও, ব্যাংক বলবে ঠিক আছে আপনার অ্যাকাউন্ট নাম্বার বলেন। আমার অ্যাকাউন্ট নাম্বার, আমি তো রাইয়ান। বলবে ভাই চেকে তো লেখা হচ্ছিল অভিষ্যু নাম, রাইয়ান কেন আসলো? আপনি তো হবে না। সো কেউ যদি নিয়েও যায়, জমাও দিয়ে দেয়, মনে করো যার কাছ থেকে চেক নিয়ে চুরি করে একজন জমা দিল, যার কাছ থেকে চুরি হচ্ছে সে জানেও না, বাট যে চুরি করে নিয়েছে সে কখনো কিন্তু টাকা উত্তোলন করতে পারবে না। আচ্ছা, চেকদাতা ব্যতীত অন্য কেউ দাগ কাটা চেককে দাগবিহীন চেকে রূপান্তর করতে পারে না। আচ্ছা, শুধু যেই চেক তৈরি করেছে, যে অ্যাকাউন্টের বা হিসাব গ্রহীতা ছিল, প্রথমবার যে চেক গ্রহণ করেছে, সে চাইলে একটা দাগ কাটা চেককে কেটে সিগনেচার দিয়ে সেটাকে দাগবিহীন চেকে রূপান্তর করতে পারে। অর্থাৎ একটা চেককে দাগ কাটা চেকে রূপান্তর করা হলো, সেইটা আবার কিন্তু চাইলে দাগবিহীন চেকে রূপান্তর করতে পারে। এবং সেটা কে করবে? যে চেকটি প্রস্তুত করেছে, অর্থাৎ হিসাব গ্রহীতা বা যার অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টের মালিক সে। এখন এর কি কি সুবিধা আছে দেখো। অধিক নিরাপদ, আমরা জানি এটা যদি চুরি ডাকাতি হয়, ছিনতাই হয়, কিচ্ছু হয়, কেউ টাকা তুলতে পারবে না। চেকের মূল্য পরিশোধের নিশ্চয়তা। সো এই চেকের টাকা দেখো, দাগ কাটা চেক প্রকৃত প্রাপককে মূল্য প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে, অর্থাৎ যে প্রাপক সেই শুধুমাত্র টাকা পাবে, অন্য কেউ পাবে না। সো যে চেক লিখবে বা যে চেক পাবে, কারো কোনো কনফিউশন নাই, টাকাটি কে পাবে? ঘুরে ফিরে এই যে যেখানে যার নাম লেখা থাকবে তার কাছে টাকা যাবে। সো এই যে টাকাটি ওই ব্যক্তিকে অ্যাকাউন্টে যাবে বা ওই ব্যক্তি পাবে, এটা একদম 100% নিশ্চিত হওয়া যায়। প্রতারণা ও জালিয়াতি রোধ। দাগ কাটা চেকের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতারণা ও জালিয়াতি রোধ করা সম্ভব। কেউ হয়তো বা নিয়ে চেকটি চুরি করে জমা দিল ব্যাংকে, তখন কিন্তু ইজিলি ধরে ফেলা যাবে, ভাই এটা তো আপনার চেক না, নাম তো দেওয়া নাই। সো চাইলে কেউ যদি চুরি করতেও যায়, এভাবে কিন্তু আইডেন্টিফাই করতে পারবে, আচ্ছা এই লোকের নাম নাই, বাট এই লোক নিয়ে আসে, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, ইজিলি কিন্তু আইডেন্টিফাই করা যাবে। তারপর আরো আছে অপরাধী শনাক্তকরণ, যেটা বললাম যে এইভাবে যদি অন্য কেউ নিয়ে যায় তখন কিন্তু ইজিলি বোঝা যাবে এটা হচ্ছিল মানে অপরাধী বা তার চেক না, বাট সে নিয়ে আসছে, নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা আছে, ধরতে পারবে। এবং প্রামাণ্য দলিল, দাগ কাটা চেককে লেনদেনের সম্পাদনের প্রামাণ্য দলিল হিসাবে গণ্য করা হয়। তো আগামীতে প্রয়োজন হলে যদি কখনো কোনো বিষয় আদালত পর্যন্ত গড়ায়, তখন কিন্তু এই দাগ কাটা চেক একটা প্রমাণ্য দলিল বা প্রামাণ্য দলিল হিসাবে কাজ করবে।
এর কি কি অসুবিধা আছে? নগদ উত্তোলনের অসুবিধা, কখনোই এইটা ক্যাশে উত্তোলন করা যায় না, আমাকে অবশ্যই ব্যাংকের থ্রুতে এই টাকা উত্তোলন করতে হয়। হস্তান্তরের অসুবিধা, চাইলে এটা হস্তান্তর করা যায় না, দাগ কাটা চেক অর্পণের দ্বারা হস্তান্তর করা যায় না, প্রত্যেককেই কার্যত তার হিসাবে চেক জমা দিয়ে অর্থ সংগ্রহ করতে হয়, প্রাপককেই, সরি প্রত্যেকে প্রাপককেই। তো যে প্রাপক তাকেই কিন্তু অ্যাকাউন্টের থ্রু, মানে এই দাগ কাটা চেক তার অ্যাকাউন্টের থ্রুতে কিন্তু সংগ্রহ করা লাগে। এবং অধিক উপযোগ সৃষ্টি, আমরা বাহক চেক বা বাহক চেকে কি দেখেছি, যদি বাহক চেকে আমি একটা চেক আমার একজন বন্ধুকে দিলাম, সে ওই চেকটা অন্য একজনকে দিল, সে আবার অন্য একজনকে দিল, টাকার মতো কিন্তু এটা এক হাত থেকে অন্য হাতে হস্তান্তর হচ্ছে এবং এর টাকার কিন্তু উপযোগ বাড়ছে। আবার যদি হুকুম চেক হয়, সেখানে কি হয়, পৃষ্ঠাঙ্কনের মাধ্যমে প্রাপক অন্য একটা ব্যক্তিকে কিন্তু অর্থ দিয়ে দিতে পারে। কিন্তু দাগ কাটা চেকে কিন্তু এই সুবিধা একদমই নেই। দাগ কাটা চেকে অর্থ উত্তোলন করতে হলে অবশ্যই যে প্রথম চেকটি বানিয়েছে তাকে কিন্তু এইখানে প্রথমে দাগ কাটা চেকটি মিটাতে হবে, মিটিয়ে দেন এটার উপযোগ সৃষ্টি করতে পারবে। বাট যতক্ষণ দাগ করা আছে বা কোনাকুনি দাগ দেওয়া আছে, ততক্ষণ কিন্তু প্রাপক বাদে অন্য কেউই এই চেক দিয়ে কোনো সুবিধা পাবে না বা অর্থ উত্তোলন করতে পারবে না প্রাপক বাদে। বন্ধুরা, এই ছিল আমাদের দাগ কাটা চেক সম্পর্কে ধারণা। আমরা পরবর্তী ক্লাসে এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। সবাইকে আসসালামু আলাইকুম।